আজকের রেসিপি আমার তড়কা, সুস্বাদু তড়কা। তার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা সব কেটে নেব সুন্দর করে, জিরি করে। আর কুকারে এদিকে সবুজ মুগ আর 2 মুঠ ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। জল দেব, লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে সিটি মেরে নেব। 3-4টে সিটি মেরে নেব, যতক্ষণ না দানা দানা ভাব হয়ে আসছে। সবজিগুলো কেটে নিলাম, 3টে ডিম নিলাম, গ্যাসের চুলা অন করে কড়াইতে তেল দিয়ে 3টে ডিম আমি ফ্রাই করে নেব, ভুজি করে নেব। ডিমে হালকা লবণ দিয়ে আমি ভালো করে ডিমটা ভুজি করে নেব। তো এখানে আমার ভুজি প্রায় শেষের দিকে হয়ে এসছে, আর ডালটাও আমার সেদ্ধ হয়ে এসছে। এই যে এইভাবে সেদ্ধ হবে। এই যে ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও ভুজি হয়ে গেছে। এবার ডিমটা আমি নামিয়ে নেব। কড়াইতে আবার তেল দিয়ে জিরে, গোটা জিরে, তেজপাতা, এলাইচি, দুটো লং দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজটা দিয়ে 2 মিনিট হালকা আঁচে ফ্রাই করে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দেওয়ার পর আমি আদাটাও দিয়ে দেবো। আদাটা দেওয়ার পর আদা, রসুন, পেঁয়াজ সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না ওর কাঁচা গন্ধটা বেরিয়ে আসছে আর একটু লালচে ভাব হয়ে আসছে। এবার আমি ভেজে নেব। গ্যাস মিডিয়ামে রেখে এইভাবে হালকা হালকা এইভাবে লাল হয়ে যাবে। সেই পর্যায়ে আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটা আমি অনেকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। লঙ্কাটাও আমি এই পর্যায়ে দিয়ে দেব। লঙ্কাটাও দিয়ে দিলাম। লঙ্কাটা নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, আর আধা চামচ ধনের গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে 2 মিনিট ঢেকে দেব। 2 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকন খুলে নাড়াচাড়া করলাম না, বা মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলো গলে গেছে। এবার এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালো করে আমি মিশিয়ে নেব মশলাটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি ডিমটা দিয়ে দেবো, ডিমের ভুজি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি পাশে তড়কা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ঘি দেব ফ্যানে। এবারে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর আদা কুচি করে কেটে দিয়ে দিলাম। ভালো করে একটু ফ্রাই করে নেব লালচে ভাব যতক্ষণ না আসছে। লালচে ভাব চলে আসার পর আমি দিয়ে দিলাম আধা চামচ মতন লঙ্কার গুঁড়োর গন্ধটা চলে যাওয়া অবধি অপেক্ষা করব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম। 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নেন। সবাই জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন।